যে এর মধ্যে কি করে কাজ করো কে জানে। কি করে? তোমাদের ছেলেবেলায় মা যেমন করে করতেন। আর তখন তো শুনেছি বাড়িতে নাকি 30-35 জন মানুষ ছিলেন। তোমাদের আমি ঠিক বুঝি না বাবা। মা যেমন করে সংসার করতেন, ঠাকুমা যেমন করে সংসার করতেন, তোমরাও ঠিক তেমনটাই করছো। যেমনটা ছিল ঠিক তেমনটা। ঠিক আছে, তখন থেকে কল কল করে চলেছে। যা, কোথায় যা? আরে তুই এখানে? আমি তোকে খুঁজে পাচ্ছি। এই তো মেজ বউয়ের সঙ্গে খানিকক্ষণ আগে নিচে নামলাম। আগো বউরা, তোমাদের কি আক্কেল বলে কিছু নেই? ওকে এরকম আগুনের তাপে বসিয়ে রেখেছো? ওর বুঝি এসব সয়? ওরা কি করবে মা? আমি তো নিজেই এসেছি, আর আমি ওদের সঙ্গে গল্প করতে এখানে এসেছি। থাক, তোকে আর গপ্প করতে হবে না। তোর কষ্ট হবে রে। যা বাইরে আয়। কি হলো? এখন ঘরে এলে? কেউ এদিকে নেই, তাই এলো। পেটে কথা ফুলেছে মনে হচ্ছে। রাত অব্দি চেপে রাখা যাচ্ছিল না। যা একখানা কাণ্ড বেড়েছে না। আবার কি কাণ্ড বাঁধলো? বড়দা, বড়দা। ও এই টাকা কটা বৃষ্টির জলে ভিজে গেছিল বুঝলি, ওই তাই একটু ঠিক করে রাখছিলাম। ওই দেখো, তুই আবার বাইরে দাঁড়িয়ে রইলি কেন? ভিতরে আয় না। আরে কিছু বলবি সুশীল? বস 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 দেখি। কি রে? না, রাজুটা কখন আসবে তাই জিজ্ঞেস করতে এসেছি। ও, ওই ওরা তো বললে দুপুরবেলা পাঠিয়ে দেবে। সুরেশ আসবে না? সুরেশ সে বোধহয় তোর ওই নিতে আসবে বুঝলি। আসবে কি না সঠিক করে কিছু বলেনি। না না, আসবে না কেন? আমি নিজে গিয়ে বারবার করে বলে এসেছি। নিস্তা, নিস্তা, তুমি কাল অফিস বেরোবে তো? হ্যাঁ, কেন? না মানে ওই যাবার পথে এটা একটু পোস্ট করে দেবে। ও চিঠি? ভবনকে লেগে চিঠি? হ্যাঁ, ওই পৌঁছানোর খবরটা দিলাম আর কি। পৌঁছানোর খবর? সে বর্দা অনেক আগেই পাঠিয়ে দিয়েছে। না না, তা হোক, তবু তুমি এটা পাঠিয়ে দিও। ভবেন শেখালো লেখাপড়া? হ্যাঁ, শেখালে। ভদ্রভাবে মানুষের মতো বাঁচতে গেলে ওটা শিখতে হয়। সকালে কথাটা তুমি সুরিকে বলেছো? কোন কথা? রামধুনি হারামজাদার কথা। সে কথা ঠাকুরজিকে বলার কি আছে? তবে সে জানলো কেমন করে যে তোমার সঙ্গে আমার ঝামেলা হয়েছে? কথাখানা গোপনে তো বলছিলে না। যা বলছিলে লোক হাসিয়ে বলছিলে। হ্যাঁ হ্যাঁ, সব দোষ তো আমার। চোখের বার তো মনের পার। কথাখানা সত্যি না রে ছোটদা? নইলে তুইও